নজর রাখবো আজও সংসদে নিট বিতর্কের আঁচ, সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ স্লোগান। যে ছবি দেখছেন, সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ স্লোগান চলছে। আজও সংসদে নিট বিতর্কের আঁচ। নিটের প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই যন্তর মন্তর উত্তপ্ত, সেখানে কক্ষ জনতা পার্টির বিক্ষোভ চলছে। এদিকে সংসদেও সেই নিট বিতর্কের আঁচ, সংসদের বাইরে আজকেও বিরোধীদের বিক্ষোভ স্লোগান। এই মুহূর্তে আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন প্রতিনিধি। মৈত্রেয়ী, সংসদের বাইরে ছবিটা ঠিক কিরকম? দেখো, সংসদের বাইরে আজও বিরোধীদের তরফ থেকেই একটি নিট বিতর্কে বিক্ষোভ দেখানো হচ্ছে। গতকালও আমরা দেখেছি যে গতকাল দফায় দফায় বিরোধীদের বিক্ষোভে কার্যত একেবারে নিশ্চল হয়ে গিয়েছে সংসদের অধিবেশন, এবং আজও কিন্তু সূত্রপাতটা সেভাবেই বিরোধীদের বিক্ষোভ চলছে, এবং সেখানে তারা তাদের যে একই দাবি রয়েছে সেই দাবিতেই তারা অনড় রয়েছে। যে তিনটি দাবি মূলত বিরোধীদের তরফ থেকে তোলা হয়েছে: ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে স্যাক করা, এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ক্ষমা চাওয়া, এবং যারা টার্গেটেড রয়েছে তাদেরকে জাস্টিস দেওয়া। এই দাবিতে আজও কিন্তু বিরোধীরা সরব হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন সংসদের বাইরে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সংসদের বাইরে আজকেও বিরোধীদের বিক্ষোভ স্লোগান। গতকালকেও যেমনটা যে ছবি ছিল, আজকেও ঠিক একই রকম ছবি। সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ স্লোগান। সংসদে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনায় রাজি সরকার, আলোচনার প্রস্তাবেও বিক্ষোভে অনড় বিরোধীরা। সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ স্লোগান। সংসদের বাইরে যে ছবি দেখতে পাচ্ছেন, নিট বিতর্কের আঁচ, বিরোধীদের বিক্ষোভ স্লোগান। আর যন্তর মন্তরে ককরোচ জমায়েতে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সমাজের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়, এক্স হ্যান্ডেলে বার্তা মোদীর। নিটের প্রশ্নপত্র ফাঁসে ফাস্ট ট্র্যাক তদন্তের আশ্বাস। এক্স হ্যান্ডেল প্রধানমন্ত্রী লিখেছেন, যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। এটি পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই অংশ। যারা যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবেন, তাদের কাউকেই রেয়াত করা হবে না। দিলীপ ঘোষ তিনি বলছেন, আন্দোলনজীবীরা সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করছে, বিদেশিদের দালালি করতে উস্কাচ্ছে, এমনটাই তোপ দাগলেন দিলীপ ঘোষ। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুদিন উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশন নেবেন। এদের সঙ্গে দেশের মানুষ নাই, বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে।